ভারতের মহারাষ্ট্র রাজ্যে চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ এই ৩ মাসে ৭৬৭ জন কৃষক আত্মহত্যা করেছেন। প্রতি বছরই জনসংখ্যায় ভারতের দ্বিতীয় বৃহত্তম রাজ্য মহারাষ্ট্র থেকে শত শত কৃষকের আত্মহত্যার খবর এলেও ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি বিজেপির একই সঙ্গে কেন্দ্র ও রাজ্য নিয়ন্ত্রণকারী বা ডাবল ইঞ্জিন সরকারের সময় এমন ভয়াবহ বেড়ে যাওয়া কৃষি খাতের বেহাল দশার এ চিত্র করুণ তথ্যই দিচ্ছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী নরেন্দ্র মোদীর সরকার ক্ষমতায় আসার পর প্রথম ৮ বছরে ভারতে ১ লাখের বেশি কৃষক আত্মহত্যা করেছেন, যা কৃষকদের দুর্দশা লাঘবে কেন্দ্রের চরম ব্যর্থতা হিসেবে প্রমাণিত হয়েছে। ২০২২ সালে ভারতে মোট ৫,২০৭ জন কৃষক আত্মহত্যা করেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আশ্চর্যজনকভাবে কৃষক আত্মহত্যার ঘটনা সবচেয়ে বেশি ঘটছে বিজেপি শাসিত রাজ্যগুলোতেই। গত কয়েক বছরে উত্তরপ্রদেশে কৃষকদের আত্মহত্যার সংখ্যা ৪২% বেড়েছে, যা পরিস্থিতি কতটা ভয়াবহ আকার ধারণ করেছে তা স্পষ্ট করছে। কৃষকদের আত্মহত্যার মূল কারণ মনে করা হচ্ছে তাদের ঋণের ফাঁদে জড়িয়ে পড়াকে। মহারাষ্ট্রের অধিকাংশ কৃষক তুলা এবং আখের মতো বাণিজ্যিক ফসল চাষের সাথে জড়িত। এই ধরনের চাষে বিপুল পরিমাণ পুঁজি বিনিয়োগ করতে হয়। ফসলের ন্যায্য মূল্য না পেলে কৃষকরা সহজেই ঋণের জালে আটকা পড়েন। একবার এই জালে জড়ালে সেখান থেকে বেরিয়ে আসা তাদের জন্য কঠিন হয়ে পড়ে এবং হতাশায় নিমজ্জিত কৃষকরা মুক্তির একমাত্র উপায় হিসেবে অনেক সময়ই আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন। কৃষকদের ঋণের বোঝা থেকে মুক্ত করতে মোদী সরকার তাদের ১১ বছরের শাসনামলে কোনো কার্যকর পদক্ষেপই নিতে পারেনি বলে সমালোচনা শুরু হয়েছে। পরোক্ষভাবে কৃষকদের ঋণগ্রস্ত করার বিভিন্ন উপায় উৎসাহিত করা হয়েছে। ভারতের কেন্দ্রীয় সরকার কৃষকদের প্রতিশ্রুতি দিয়েছিল ন্যূনতম ফসলের দাম নিশ্চিত করতে আইন প্রণয়ন করার, কিন্তু সেই আইন এখনও তৈরি হয়নি। উল্টো কৃষকরা যখনই দিল্লিতে আন্দোলনের প্রস্তুতি নেন তখনই দমনপীড়ন চালিয়ে তা ভণ্ডুল করে দেওয়া হয়। ডেস্ক রিপোর্ট, জয় দিন।